নমস্কার সবাইকে সবাইকে সকালে শুভেচ্ছা। মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে একটা সালাম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালোই আছি। পূর্ণ ঘুমাইতেছে, ও ভালোই আছে। তো আজকে একটা এই যে ওর বাবা মোরগ নিয়ে আসলো, আমাদের এই যে গ্রামের বাড়ি ওইখান থেকে গৃহস্থ যারা আর কি পালি, একদম দেশি মোরগ। এটা আমার মা রান্না করব। আমার মা আসছিল 2-3 দিন হয় আর কি আছে, কাল চলে যাব, সেই জন্য আর কি একটা নিয়ে আসলো মোরগ। আজকে মাই রান্না করবো, মার হাতের মোরগের তরকারি, তা আপনারা দেখবেন। হ্যাঁ, আজকে এই যে চোলা নিয়ে আসছে বাবা বাজার থেকে, নতুন চোলায় রান্না করব। মা এই যে চোলা করতেছে, ফাটতেছে, চিকন চিকন করতেছে যাতে জাল দিতে সুবিধা হয়, জালটা ধরে তাড়াতাড়ি। নতুন চুলা মা লিপে টিপে সব রেডি করছি, আর একটু পরে রান্না বাড়ি শুরু করবো, কাটবো সব কিছু কাটাকাটি। এই যে আমার মা চুলাই ভাতের র্যাং বসিয়ে দিছে, এখন জাল ধরে দিব। চুলা তো নতুন, কাঁচা চুলে ধরাইতে একটু সময় লাগবে, কষ্ট হইব। এই যে মা ধরাইতেছে, একবার ধরলে আবার এই যে পুনঃ রান্না করবো এখানে। এই যে সব কিছু টেনে ছাদে নিয়ে আসছি, নতুন চুলায় রান্না করবো, সেই জন্য চুলে ধরানো শেষ। এই যে চুলে ধরে গেছে, খুব সুন্দর ধরছে, কষ্ট হয়নি একদম। আমার মা এই যে সুন্দর চুলে বানাইতে পারে, ভিতরটা তো খোলসা হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম জাল ধরে গেছে। এই যে কোনো কষ্টই হয়নি। মা এই যে জালটা ধরে দিয়ে এখন সবজি কাটবো বসে, সবজি কাটবো। যে মাংস আছে, মাংস রান্না করবো, মাংসের জন্য যে পেঁয়াজ রসুন ছুলবো, আর একটু চচ্চড়ি রান্না করবো। এই যে মাছের মাথা আছে, আর এই যে রোস্ট রান্না করবো একটু মাংস দিয়ে। দেশি মুরগ আনছিল বিশাল বড়, সেই বড় ছিল, অনেকটুকু মাংস হয়েছে। 4 দিয়ে কম না, মানে একটা। এই মা সবজি কাটতেছি, জিরা দিলেন, এই যে মাংসে দিব তো মশলা, সেটা জিরা উঠতেছে যে বাড়িতে, তারপরে মাংসের তরকারিতে দেওয়ার জন্য, রোস্টে দেওয়ার জন্য। কি কি দিতেছো? রাঁধুনি সস, লবণ, মাংসটা মাখাইতেছো তাই না? চুলাই দিয়ে মাখাইতেছি। কি হলুদের গুঁড়ে, মরিচের গুঁড়ে, এই যে কাঁচামরিচ একটু জাল টাল বানিও মা, বেশি করে দাও কাঁচামরিচ। আদা রসুন দিছো? হ্যাঁ দিলাম। তেল, এখন মাখুমো। আলু আলাদা বাজবা না? আলু আলাদা বাজবো। মাংস মাখানো শেষ, এখন আলু মাখুন। পেঁয়াজ না? পেঁয়াজ মাখে যত মাখাইবে তত স্বাদ। মাংস মাখাইতেছি, ওই যে জল ফেলে না, ফেলবো না, তুমি মাখাও। লবণ, মরিচের গুঁড়ে, হলুদের গুঁড়ে, তেল, এই বাবু, তুমি জল পাইছো নে? ওই জল দেখছে একবার খুশি, জল দেখলে তো একবার পাগল হয়ে যায়। দিদু রান্না করতেছে, তুমি জল ছানতেছো।
কড়াই বসিয়ে দিছে, এই যে রান্না শুরু করবো এখন আমরা। মাংস চুলাই দিয়ে দিব। তেল দিয়ে দিলে তেল দিলাম, এই যে পেঁয়াজ দিলাম, আও কারি লাল লাল হয়ে দেবো। না একটু আও লাল হয়ে যাবে তখন। ওটা যাইব না গিটটা। মাংস দিলাম, মাংস একটু নাড়াচাড়া দিয়ে নিই। মাংস কষাইতেছি মা। আর এখানে কি করো মা? পেঁয়াজ বাটি রোস্টের জন্য না? রোস্টের জন্য। রোস্টের জন্য এই যে মশলাগুলো বাটতেছি। মাংস কষানো হয়ে গেছে মা। মাংস কষানোতে ঝোল দিলাম, মশলা মাখানোই না, যে গামলা ওটার মধ্যে মাখাইছিল মাংস। আচ্ছা দিয়ে দাও। কড়াইটা ঠিক করে দিই বসে। লাগবো না বলো মাখাইতেছ ই রোস্টের ই মাংস। মাখাইতেছি, পেঁয়াজ কি কি দিয়ে মাখাইছ? পেঁয়াজ, আদা, রসুন, মিষ্টি সস, লবণ দিলে একটু। লবণ। আচ্ছা মাখা। জিরা গরম মশলা দিয়ে দিই তরকারিতে। আটা দিয়ে গুলিয়ে দিই জোর দিয়ে। আলাদা তো সেই দেখা যাইতেছে। নিজে রান্না করে খাইলে খাইতে খাইতে আর ভালো লাগে না। হঠাৎ করে আবার একজন রান্নাগুলো খুব ভালো লাগে, পেটটাই মনে পড়ে। এখানে লবণ দেহ। তরকারি যে নামাইতেছে মা। এই যে আমার মায়ের দেশি মুরগির তরকারি। মাংস তরকারি শেষ, এখন পরে আবার বসে দিল এই যে রোস্ট রান্না করবো। এই যে মাংস সোমবার দেবো, সেই জন্য এই যে তেল দিয়ে দিল। পরে তো বেশি আইসা করছে, সেই জন্য নামাইছিল। আর চুলে এই যে নতুন একদম কাঁচা চুলে, তো সেই জন্য খাইতে আসছে। আমাদের এখানে তো যে পাহাড়ি এলাকা, পাহাড়ি মাটি, যে লাল মাটি, সেই জন্য যে যখন নরম তখন একদম গলে যায়, আর শক্ত হইলে একদম পাথরের মতো হয়ে যায়। অতটা ভালো হয় না চুলে, তবে বানানোটা ভালো হয়েছে। জাল জ্বলতেছে খুব সুন্দর। ফোড়ন দিয়ে দিলাম, আমরা এইভাবেই দিই। এইভাবে দিলে বেশি সেন্ট হয়। জিরা দিলাম, জিরা রাঁধুনি হোক, পেঁয়াজ কুচি, এই রয়েছে নামিয়ে নিই, বাটা মশলা। এই যে রোস্টের যে গায়ে আছে না, এগুলো মাখানো এগুলো কষাই দিয়ে কষানি করে কি দেবো? ঝুল দিয়ে দেবো। ঝোল দেবো, দুধ, লেবু রস, মশলা কষানো হয়ে এই যে গেছে। মশলা কষানো রস দিয়ে দিলাম। কুলাইলো একবারে পিঠে হলো। বল দই দিয়ে দিলাম,
রোস্টে সামান্য একটু দুধ দিলাম, চিনি দিয়ে দিলাম রোস্টে। রোস্ট নামাইছো? এই যে মা রোস্ট নামাইছে, রান্না শেষ রোস্ট। এই চচ্চড়ি রান্না করবো তো সেই জন্য মাছ দিচ্ছে। আমি আবার নিচে চলে গেছি, বাবুর ক্ষুধা লাগছিল, কান্না করতেছিল, সেই জন্য আমি আবার খাওয়ানোর জন্য নিচে গেছি। এখন আবার বাবা খাইতে আসছে, খাইতে দিব, মা রান্না করুক। চলে দিয়েছে, হয়েছে তাই আর একটু বাকি আছে। চচ্চড়িতে রসুন দিলাম, কি কি দিছ? পেঁয়াজও দিছ না? পেঁয়াজ দিছি, রসুন দিছি, দুইটাই দিছি। হয়ে গেছে কি নামাইবে? হ্যাঁ, এখন হয়ে গেছে। নামাইলে কালারটা অনেক সুন্দর হয়েছে। আমাদের রান্না শেষ, এই যে মা রান্না করলো, সব কিছু গুছিয়ে এখানে পরিষ্কার করে তো খাইতে দিব সবাইকে। ওই যে আমার মা রান্না শেষ, মা এই যে গুছিয়ে বাইরে দিল প্লেটে। তো আমার মেয়েও এসে পড়ছে স্কুল থেকে, এখন খাবো। তো বলবেন এই যে কেমন হয়েছে। এই যে মাংসের তরকারি, রোস্ট, এই চচ্চড়ি। তো সবার যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন, এই কামনাই করি সবার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।